সবাই ভালো আছেন আশা করি। ডিজিটাল মার্কেটিং বুট ক্যাম্প আগামী 7 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনারা অনেকেই হয়তো বা 15,000 টাকার কোর্সের প্রাইস দেখে অনেকেই হতবাক হচ্ছেন। একটা ব্যাপার একটু বলে নিই, সেটা হচ্ছে কোয়ালিটি জিনিস সবসময় একটু বেশি দিয়ে পেতে হয়। এবং এখানে কোয়ালিটি আসলে কেন বলছি, আপনারা তো অনেকেই হয়তো আমাকে চেনেন না, তো সেক্ষেত্রে কোয়ালিটির কথা কেন আসতেছে। এখন আমার ইউটিউব চ্যানেলে ধরেন 400+ ভিডিও আছে। আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন, আমার মনে হয় আপনি কিছুটা হলেও আমার কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাবেন, স্পেশালি কন্টেন্ট এরিয়াতে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে মার্কেটে ধরেন একটা দুইটা টপিক শিখেই, ধরেন এসইও শিখেই 10,000 টাকা নিচ্ছে, অথবা সিপিএ শিখে 10,000 টাকা নিচ্ছে, অথবা পেইড অ্যাড শিখে 10,000 টাকা নিচ্ছে, অথবা শুধুমাত্র এই যে অনেকেই বলে যে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট আনার জন্য তারা ধরেন 10,000 15,000 টাকা নিচ্ছে। এটা হয়তো ভালো শিখায়, আমি জানি না, ডেফিনেটলি ভালো শিখায়, যেহেতু সবাই খুব ভালো করতেছে মার্কেটে, তো সবার প্রতি রেসপেক্ট রেখে আমি কথা বলতেছি আর কি। কিন্তু ধরেন মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট আনার জন্য কি করতে হয়, আপনার ক্লায়েন্টকে নক দিতে হয়। মানে অ্যাকচুয়ালি এই প্রসেসটা হচ্ছে আপনার কোল্ড কলিং অথবা কোল্ড মেইলিং। হ্যাঁ, এবং সেই অনুযায়ী আপনার কমিউনিকেশনটা মেনটেন করা, জিনিসটা খুব সিম্পল আর কি। হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য ধরেন, আর এটা একটু মেনটেন করা, ধরেন সোশ্যাল মিডিয়ার পোস্ট মেনটেন করা, মানে কন্টিনিউয়াস বেসিসে আপনি আউটরিচ কন্টিনিউ করা, আপনার লিড কালেক্ট করা, আউটরিচ মেনটেন করা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা, এবং দেন আপনার ওয়েবসাইটটা প্রমোট হয়ে যাচ্ছে। এই সিম্পল স্ট্র্যাটেজির জন্য ধরেন 10,000 12,000 15,000 টাকা নিচ্ছে, রাইট? আপনার এসইওর জন্য 10,000 টাকা কোর্স নিচ্ছে। 10,000 টাকায় আপনি এসইও কোর্স করতেছেন, অথবা 15,000 টাকায় করতেছেন। একইভাবে মিডিয়া বাইং এর জন্য 10 15 20 হাজার টাকায় কোর্স করতেছেন। বাট একটা জিনিস দেখেন, যে আমি এখানে 16 থেকে 20টা টপিক, এগুলো সেগমেন্ট করলে প্রায় 30টা+ টপিক হয়ে যাবে। এই টপিকগুলো পুরো একটা প্যাকেজ করে এবং লাইভ ট্রেনিং এর মাধ্যমে 1 বছরের লাইভ সাপোর্টের মাধ্যমে আপনি 15,000 টাকায় জিনিসটা পেয়ে যাচ্ছেন। মানে ভিডিও যে পাচ্ছেন তা না, কিন্তু এখানে প্রচুর পরিমাণ রিসোর্স পাবেন, টেমপ্লেট পাবেন, যেগুলো আমি আমার রিয়েল লাইফে ইউজ করতেছি। আপনি সেই জিনিসগুলো পাচ্ছেন এখানে। এই কোর্সের প্রাইস আমি ভ্যালু দিয়ে হয়তো বুঝাতে পারবো না যে এটা আমি 50,000 টাকা নিলেও কম হবে, এগুলো আসলে বলা ঠিক না, এবং আমি এগুলো বলতেওছি না। আমি জাস্ট বলার চেষ্টা করতেছি যে ভ্যালুটা আপনি খুব সহজেই ওয়েব অ্যানালিটিক্স শিখে ফেলতে পারবেন না। আপনি জাস্ট একটা দুইটা টপিক শিখাবে, আপনি গুগল অ্যানালিটিক্স হয়তো এক্সপার্ট হয়ে যাচ্ছেন। বাট আমি যেটা চেষ্টা করি সব সময়, আমি একদম ফ্রম গ্রাউন্ড থেকে স্টার্ট করি। আমার শেখানোর স্টাইলটা হচ্ছে ফ্রম গ্রাউন্ড। আমি জানি যে ব্যক্তিকে আমি ফর্মুলা শিখাতে পারবো, সেই ব্যক্তি যে কোনো টাইপের ম্যাথ নিজে থেকে প্র্যাকটিস করতে পারবে। কখনো কখনো ফেল হবে, বাট 70% টাইম তারা ম্যাথ কমপ্লিট করতে পারবে। আমরা তো সবাই পড়াশোনা করে আসি, আমরা সবাই ম্যাথমেটিক্স করে আসি, আমরা এগুলো জানি। আপনি ফিজিক্স করে আসেন, আপনি সেগুলো কম বেশি জানেন। আপনি ফিজিক্স পড়ে আসেন, আপনি সেটা জানেন। আপনি যদি ফর্মুলা শিখতে পারেন, আপনি যদি পুরো প্রসেস বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় যে কোনো প্রবলেম সলিউশন আপনি করতে পারবেন। তো আমি ওইভাবেই জিনিসগুলোকে সবসময় বিশ্বাস করি, এবং আমি একদম গ্রাউন্ড থেকে শেখানো শুরু করি, ABC থেকে শুরু করি, এবং সেটা আপগ্রেড, মানে একদম হাইস্ট লেভেল পর্যন্ত শেখাই। কারণ আমি জানি যে আপনার এই পুরো জিনিসটা দরকার, এবং আপনার পুরো জিনিসটা শেখা উচিত। আমি এইটার অল্প একটু শেখালাম, ওইটার আর একটু শেখালাম, ব্যাপারটা এরকম না। আপনি পুরো জিনিসটা শিখবেন। ধরেন ওয়েব অ্যানালিটিক্স, আপনি পুরো জিনিসটাই শিখবেন, কয়েকটা প্ল্যাটফর্ম শিখবেন, এবং A to Z শিখবেন। আপনি মিডিয়া বাইং শিখবেন, যে প্ল্যাটফর্ম শিখবেন সেটা পুরো জিনিসটাই শিখবেন। হ্যাঁ, অর্ধেক শিখালাম অথবা অর্ধেক শিখালাম না, ব্যাপারটা এরকম না আর কি। তো প্রত্যেকটা কোর্স ভ্যালু যদি মার্কেটে ধরেন বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান তারা 20,000 টাকা নিচ্ছে, 10,000 টাকা নিচ্ছে, এরকম টপিক হয়েছে আমার তো 16টা, তাহলে তো কোর্সের প্রাইস অনেক হয়ে যায়। বাট এটা একটা কম্প্যাক্ট প্যাকেজ। এখন আমি এত কম প্রাইসে কেন পারতেছি? কারণ আমি এটা পারতেছি এই জন্য, এই মুহূর্তে এটা আমি মেনটেন করতেছি। ধরেন 6 মাস 1 বছর পরে যখন আমি এটা মেনটেন করব না, যখন এটা আমার টিম মেনটেন করবে, অথবা আমি ওরকম ভাবে পুরো টিম সেট আপ করে দিব, তখন তো জিনিসটা কমার্শিয়াল হয়ে যাবে। তখন আমি নিজেও আর ক্লাস নিব না, তখন আমি বিজনেসম্যান হয়ে যাব। আমার যেমন এজেন্সি বিজনেস আছে, এট দ্য সেম টাইম একটা কোর্স পোর্টাল রান হবে। এখন সেটা রান হচ্ছে, বাট আমি এটা খুব একটা প্রমোশন করি না, কারণ এটাতে আমার ওভাবে বিজনেস মডেল নিয়ে চিন্তা নাই আর কি। বাট ডেফিনেটলি সেটা হতে কতক্ষণ, 6 মাস 1 বছর 2 বছর পরে আমি হয়তো মডেল দাঁড় করায় ফেলবো। আমি এটা নিয়ে খুব ভালোভাবে কাজ করব, যেহেতু এলএমএস প্ল্যাটফর্ম খুব ভালো চলে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এলএমএস খুব ভালো চলে, এটা নিয়ে আগাবো। তখন তো ধরেন এই কোর্সের প্রাইস বেড়ে যাওয়াটাই স্বাভাবিক আর কি। যেতেও পারে, অথবা এত বড় টপিক আর থাকবেই না, সবগুলো স্প্লিট করে ফেলবো। অলরেডি প্রত্যেকটা টপিক ধরে কোর্স আছে, বাট সেটা এখন হয়তো অনলাইন কোর্স আছে, তখন ট্রেনার সেট করে দিব, প্রত্যেকটা টপিকের উপরে লাইভ ট্রেনিং নিবে। কোর্সের প্রাইস তো তখন এমনি বেশি হবে, কারণ লাইভ ট্রেনিং এর তো কোর্সের প্রাইস তুলনামূলকভাবে বেশি, তাই না? সো অনেকগুলো ব্যাপার এখানে আসলে কাজ করে, যেটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স ট্রেনারের কাছ থেকে ক্লাস পাচ্ছেন। আমি অনেক ভালো ভালো জায়গায় জব করে আসি, সো আমি আসলে মার্কেট বুঝি। এখন এজেন্সি রান করতেছি, আমি বিভিন্ন টাইপের স্ট্রাগলিং পিরিয়ড গুলো বুঝতেছি। আমি যেহেতু বড় বড় ক্লায়েন্ট ম্যানেজ করি এখন,
তো আমি জানি তাদের কি টাইপের সলিউশন দরকার হয়। আপনি যদি একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা কমপ্লিট কনসালটেন্ট হতে চান অথবা একজন স্ট্র্যাটেজিস্ট হতে চান, তাহলে আপনার কি শেখা উচিত আমি সেটা জানি। তো আমি জাস্ট ওই মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট এনে আপনার কাছে 12-15 হাজার টাকা 20 হাজার টাকা চার্জ করতেছি এরকম না, কিন্তু আমি আপনাকে পুরো স্কিল শিখাচ্ছি এবং পাশাপাশি আপনাকে আমি ওই স্কিলের উপর বেস করে আপনার বিজনেস ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করতেছি এই কোর্সে। আমি জানি না পরবর্তীতে আমি আসলে আর কোর্স কন্টিনিউ করবো কিনা, কারণ আমার সামনে আসলে বিগ কিছু প্ল্যানিং চলতেছে, আমার কিছু প্রোডাক্ট প্ল্যানিং চলতেছে। আমি মেবি, আমি জানি না, এটা যাক অ্যাভয়েড করি, সেটা হয়তো সময়ের সাথে সাথে জানতে পারবেন। আবার এটাও ঠিক, হয়তো আমি বছরে বছরে 2টা ব্যাচ নিতেও পারি, বাট সেটা আসলে সময়ের উপর ডিপেন্ড করবে। বাট এই ব্যাচটা যেমন প্রায় 1.5 বছর পরে যে নিচ্ছি, তো আবার নেক্সট ব্যাচ আমি আগামী বছর জুনে নেওয়ার চেষ্টা করব। বাট যদি সময় না পাই হয়তো আমি নিতেও পারবো না। আবার এমন হতে পারে আমি আর লাইভ ট্রেনিংই নিব না, কারণ লাইভ ট্রেনিং এ প্রচুর ইফোর্ট যায়। ইফোর্ট বলতে এই অর্থে, ধরেন আমার সময়টা যাবে, আমাকে 2-3 ঘন্টা ক্লাস নিতে হবে, মিনিমাম 3 ঘন্টা ক্লাস নিতে হবে, কুইজ টেস্ট বানাতে হবে আমাকে, সেই ক্লাসের জন্য একটা প্রিপারেশন লাগবে, কারণ আমি তো এখন আসলে বিজনেস নিয়ে কাজ করি। তো আমি সব জিনিস সব সময় তো আমার মাথায় থাকে না, আমার জিনিসগুলো দেখতে হয়, কারণ এত জিনিস ভাই পসিবল না। এক এসইও সেক্টরই কত বড়, এক মিডিয়া বাইং সেক্টর কত বড়, এখানে 30টার উপরে আপনার সেক্টর, আমি এত জিনিস তো মাথায় রাখতে পারবো না। বাট আমি জিনিসগুলো পারি, কারণ আমি কাজ করতে করতে জিনিসগুলো শিখে গেছি, সময়ের সাথে সাথে আমাকে এগুলো শিখতে হয়েছে। তো এই এত জিনিস আপনি ধরেন একটা কমপ্লিট একটা প্যাকেজ এবং 6 মাসের মধ্যে শিখে ফেলতেছেন। 6 মাস অনেক কম সময় আমি জানি, আবার 6 মাস কিন্তু অনেক সময়। আপনি যদি নিজেকে ডেডিকেটেড ওয়েতে সেট আপ করে রাখেন, আমি আপনাকে পুরো জার্নিতে এক্সপার্ট করে তুলবো। জাস্ট আমি আপনার কাছ থেকে সময়টা চাচ্ছি। ওকে, আপনি যদি সময় দিতে পারেন তাহলে এই জিনিস আপনি শিখে ফেলতে পারবেন, এবং শুধু শিখবেন না, কিন্তু আপনি নিজস্ব একটা ওয়েবসাইট সেইটার আপনি ক্লায়েন্ট আনার জন্য প্রিপেয়ার করে ফেলবেন, আপনি পুরো সাইট প্রিপেয়ার করে ফেলবেন, আপনি ক্লায়েন্ট আনা শুরু করবেন সেই সাইট থেকে। এটা কোনো গ্যারান্টি দিচ্ছি না, জাস্ট আমরা যেভাবে কাজ করতেছি আপনি সেই জিনিসটাই শিখবেন। তবে আরেকটা কথা বলেই শেষ করি, সেটা হচ্ছে ভালো জিনিসের সবসময় প্রাইস বেশি হয়। আর আমার এটা ভালো জিনিস, কিন্তু ওই তুলনায় আমি আসলে প্রাইস নিচ্ছি না, কারণ আমি বাংলাদেশের মার্কেট বুঝি, সো ওই অর্থে আমি এটা নিচ্ছি না। এটা অনেকগুলো কম্প্যাক্ট একটা প্যাকেজ, এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইসিং হয়, আপনারা খুব ভালো মতো জানেন, বাট আমি সেটা নিচ্ছি না। আমি চেষ্টা করতেছি একটা অডিয়েন্স বেস তৈরি করার। যেমন আমার ডাটা ডিভিশনের মধ্যে থেকে আমার 4জন স্টুডেন্ট আমার টিমে জয়েন করছে এমপ্লয়ি হিসাবে, আমার এজেন্সি বড় হচ্ছে, সামনে ডেফিনেটলি আরো অনেকেই জয়েন করবে, হয়তো আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ জয়েন করবে। তো হুনোস, একসাথে হয়তো কাজ করারও সুযোগ হয়ে যাবে একটা সময়। যে আর আপনি যদি ক্লাসের সময়কালীনই আপনার নিজস্ব ওয়েবসাইট রেডি হয়ে যায়, ক্লায়েন্ট আনা স্টার্ট করেন, তাহলে তো আপনার এজেন্সি স্টার্ট হয়ে গেল। আপনি তো মার্কেট প্লেসের প্রতি আর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হলো না, আপনি বাইরে থেকে ক্লায়েন্ট আনা শুরু করলেন, আপনার এজেন্সি রেডি হয়ে গেল, আর কি লাগে। ইভেন আপনার জব নিয়েও চিন্তা করতে হলো না। সো অনেকগুলো সেক্টর, এখন প্রত্যেকটা সেক্টর শেখার জন্য আপনার সময়টা দিতে হবে, আর আপনাকে এই ইনভেস্টমেন্টটা করতে হবে। যে ইনভেস্টমেন্টটা এই মুহূর্তে 15,000 টাকা ওয়ান টাইম ফি, এবং এই ওয়ান টাইম ফি আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে ডাটা ড্রিভেনের যে কোর্সটা, সেই কোর্সটা আমার 15,000 টাকাই আমি অফারে 12,500 টাকায় সেল করি আর কি। তো অফার আবার সবসময় থাকে না, মাঝে মাঝে অফার থাকে, ধরেন 3 মাস 4 মাস পর অফার আসে। আর লোকাল এসইও কোর্স যেটা 5,000 টাকা প্রাইস, এই দুটো কোর্স ইনস্ট্যান্টলি অ্যাক্সেস দিয়ে দিব আমি। আপনারা ভিডিও দেখা স্টার্ট করে দিলেন, আর লাইভ ক্লাসে তো পুরো প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখে ফেলেন। তো আশা করি বুঝতে পারছেন, এর চেয়ে আর ভালোভাবে বোঝানোর আসলে কোনো ওয়ে নাই। থ্যাংক ইউ যারা জয়েন করছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা জয়েন করেননি, আমার মনে হয় জয়েন করে ফেলতে পারেন, কারণ আমি আসলে এটা কতটুকু কন্টিনিউ করতে পারবো ইন ফিউচারে আমি বলতে পারি না। সো যদি আমার থেকে শিখতে চান, আমার কোয়ালিটি ভালো লাগে, সো ডেফিনেটলি জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।